ধন্যবাদ। মোশাররফ, আমি মনে হয় ওই আপনাদের সকলকে রিকোয়েস্ট করেছিলাম যে এই বিশেষণগুলি ব্যবহার না করার জন্য আমার নামের সাথে। বিসমিল্লাহির রহমান রহিম। আজকের এই কর্মশালায় উপস্থিত যশোর, নড়াইল এবং ঝিনাইদহ জেলা থেকে আগত বিএনপি সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উপস্থিত সকল সহকর্মীবৃন্দ, মঞ্চে উপস্থিত কর্মশালার প্রশিক্ষকবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে সারাদিন আপনারা তিন জেলা আলাদাভাবে হলো, এখন একত্রিতভাবে আমরা আছি, আলাদা আলাদাভাবে আপনাদের স্থানে আপনারা আমাদের যে 31 দফার উপরে আপনারা আলোচনা করেছেন। প্রশিক্ষকবৃন্দ আপনাদেরকে বিভিন্ন বিষয় 31 দফার 31টা পয়েন্ট নিয়ে বিভিন্নভাবে ওনারা পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছেন। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে 31 দফা, এই 31 দফা আপনারা মানুষের কাছে নিয়ে যাবেন, কিন্তু মানুষের কাছে যে নিয়ে যাবেন বা আপনারা যে সারাদিন যে প্রশ্নগুলো করেছেন, কেন করেছেন, কেন নিয়ে যাবেন, আমি ঝিনাইদহ জেলার নুরুল ইসলাম আছেন, আহ্বায়ক সদর থানা কৃষক দল, ঝিনাইদহ জেলা, নিশ্চয়ই এখানে উপস্থিত আছেন। ঝিনাইদহ জেলায় মাইকটি যার কাছে আছে, ভাই ওই মাইকটি একটু ওনার কাছে দাও, নুরুল ইসলামের কাছে, কৃষক দলের নুরুল ইসলাম পাটোয়ারি, মাইকটা ওনার কাছে দাও। ক্যামেরা যাই আছেন একটু ফোকাস আসসালামু যদি। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি একটু আমাকে বলবেন, এই যে আপনারা সারাদিন এখানে সময় দিলেন, পরিশ্রম করলেন, এই যে বসে থেকে শুনলেন, এটাও তো পরিশ্রম একটা। অর্থ ব্যয় করে এখানে এসছেন, সকালবেলায় বাসে ট্রেনে যেভাবেই এসছেন, তো দরকার কি ছিল এটার? এই 31 দফার কি দরকার ছিল? আপনার এক এক থেকে 2 মিনিটের মধ্যে একটু আমাকে বলেন তো, সবাই আমরা শুনি কি দরকার ছিল, আজকের এই কর্মশালা করার প্রয়োজন ছিল কি কোনো? স্যার, আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক আপনি। রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য সারা বাংলাদেশের মানুষ যাতে সুখী শান্তিতে থাকতে পারে, পলিয়ে যাওয়া হাসিনার সরকার দেশের উপরে যে অত্যাচার করেছে সেই অত্যাচারকে আমরা পিছনে ফেলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এই 31 দফা মানুষের দ্বারে দ্বারে নিয়ে যাব। আর আমাদের এই যদি আমরা এই 31 দফা বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী একটা দেশ হিসেবে উঠে আসতে পারবে। এবং আমাদের কৃষক সমাজ, আমি যে প্রশ্ন আপনার কাছে করেছিলাম, যদি কৃষক বাঁচে তাহলে দেশ বাঁচবে। এই বাস্তবায়ন হলে কৃষকের লাভবান হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ, ঠিক আছে, বসেন। যশোর জেলায় কাজী আজম আছেন, যশোর জেলায় কাজী আজম আছেন, কাজী আজম যশোর জেলায়, দয়া করে মাইকটা তার হাতে দিতে হবে। আছে কি কাজী আজম? আসসালামু আলাইকুম। জি, সালাম আলাইকুম। আচ্ছা, আমরা আহ, আমাদের নূর ইসলামের কাছে শুনলাম, উনি বললেন যে আমরা যেগুলা করেছি এগুলা মানুষের কাছে নিয়ে যাব, এরকম ভাবে উনি বলেছেন 31 দফা। তো তাহলে তো আমরা কেন্দ্র থেকে আপনাদেরকে লিফলেট পাঠিয়ে দিলেই হতো, বা এরকম বই আরো বেশি কিছু দিয়ে দিলেই হতো, কিন্তু সারাদিন ব্যাপী কর্মশালা করার প্রয়োজনটা কি তাহলে? ধন্যবাদ মাননীয় নেতা। আসলে আজকে 31 দফা যেটা আমাদের রাষ্ট্র নির্মাণের বিষয় রয়েছে, রাষ্ট্র কাঠামো সংস্কারের ব্যাপারে রয়েছে, সেটার মধ্যে 2, 14, 15, 16, 17, 18, 23, 24, 25, 26, 27, 29 এবং 31, এখানে আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে কিভাবে সমৃদ্ধ করা যায় তার দিক নির্দেশনা রয়েছে। আমরা সমস্ত কর্মসূচি নিয়েই সকলের কাছে যেতে পারবো না এবং যাওয়ার প্রয়োজনও নেই, কারণ যার যেটা প্রয়োজন সেটা আমাদের প্রশিক্ষকরা শিখিয়েছেন। যে মানুষটার যেটা প্রয়োজন সেটাই তাকে জানানোর দরকার। যশোর জেলার বাস্তবতা আমার মনে হয়েছে এই 13টি দফা একত্রিত। আপনি আমার আমার প্রশ্নটি বুঝতে পারেননি আপনি। আমার যেটা হচ্ছে, আপনার এই যেই নাম্বারগুলো আপনি বললেন, যেই দফাগুলো বললেন, আপনার আমরা তো কেন্দ্র থেকে লিফলেট পাঠিয়ে দিলেই হতো। এইটা আপনারা এইটা অলরেডি আমরা আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিতের নেতৃত্বে বিভিন্ন জায়গায় আমরা সমাবেশ করছি, আলোচনা করছি, উঠান বৈঠক করছি এবং নারী সমাবেশ করছি, আপনারা সেখানে এই করছেন, সেটা তো পৌঁছায় দিচ্ছি। আপনারা করছেন, কিন্তু
সেটা আপনারা করছেন, সেটা আহ্বায়ক সাহেব উনিও বলেছেন ওনার বক্তব্যে আপনারা করছেন, কিন্তু বিষয়টা হচ্ছে এই অনুষ্ঠানটি আজকে করার কি প্রয়োজন ছিল? আপনি তো করছেনই আপনার ওয়ার্ডে ওয়ার্ডেতে, আজকের এই অনুষ্ঠানটা করার কোনো দরকার ছিল কি? অবশ্যই ছিল। ছিল এ কারণে যে আমরা এই মেসেজটা কিভাবে পৌঁছাতে পারি, তার কর্মকৌশলটা আসলে আমাদের এখানে সবচেয়ে উপযুক্ত ভাবে শেখানো হয়েছে, এবং সেই বাহ। কর্মকৌশলগুলো এখানে নির্ধারণ করা হয়েছে। এবং আচ্ছা এটা একটা প্রেসক্রাইব ফর্মুলা হবে, যেটা আমরা সব জায়গায় একই ভাষায় একইভাবে আমরা ছড়িয়ে দিতে পারবো। আচ্ছা, ধন্যবাদ, বসেন। ওহিদুজ্জামান নীলু, সাধারণ সম্পাদক, কালিয়া উপজেলা। ওহিদুজ্জামান নীলু, কালিয়া উপজেলার সাধারণ সম্পাদক। জি, নীলু, আপনি একটা প্রশ্ন করেছিলেন, আবার আপনার কাছেই ফিরে আসলাম। আমার প্রশ্নটি হচ্ছে, আপনারা যেই প্রশ্নগুলো আমাদেরকে করেছেন বা আমাকে করেছেন, আমি আসার আগে আপনারা প্রশিক্ষকবৃন্দ যারা ঢাকা থেকে এসেছেন তাদেরকে আপনারা প্রশ্নগুলো করেছেন। তো এখন আমার কথা হচ্ছে যে এই প্রশ্নগুলো কি শুধুমাত্র আপনাদেরই প্রশ্ন, না আপনারা এই প্রশ্নগুলো কারো কাছ থেকে জেনেছেন, কারো জিজ্ঞাসার মাধ্যমে আপনারা এই প্রশ্নগুলো করেছেন? ধন্যবাদ প্রিয় নেতা। আজকে আমরা এই যে কর্মশালায় উপস্থিত হয়েছি, বাইরে, প্রশিক্ষণ আপনি আপনি এই প্রশ্ন যেগুলা নেতৃবৃন্দ আপনারা যারা প্রশ্ন করেছেন, এটা কি আপনারই প্রশ্ন, না এই প্রশ্নের পেছনে আরো মানুষ আছে? শুধু ইয়েস নো এইভাবে কিছু একটা বলেন এই শর্টকাট। প্রশ্নের পিছনে আরো মানুষ আছে। তারা তারা এ তো জনগণ, কোন দেশের জনগণ? দেশের মানুষ, সাধারণ মানুষ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, বসেন। বসুন। সহকর্মীবৃন্দ, এই যে আমি তিনটা প্রশ্ন করলাম আপনাদের কাছে, দেখুন, আমি হয়তো আগামী 5, 10, 15 মিনিট আপনাদের সামনে কিছু কথা বলবো, কিন্তু আপনাদেরকে যেই তিনটা প্রশ্ন করেছি আমার পুরো বক্তব্য কিন্তু এর ভিতরে হয়ে গিয়েছে। কি প্রয়োজন ছিল এটির, কাদেরকে নিয়ে করা, এই এই আমাদের 31 দফা কাদের জন্য করা, এবং একই সাথে এই যে আপনারা যে প্রশ্ন করেছেন এটা শুধু আপনাদের প্রশ্ন না, আপনারা আসার সময় আপনাদের এলাকার মানুষ আপনাদেরকে হয়তো বলেছে, অথবা 31 দফা যখন আমরা অফিসিয়ালি লঞ্চ করেছি তারপরে আপনারা আলোচনা করেছেন, সামাজিক অনুষ্ঠানে আলোচনা করেছেন, ধর্মীয় অনুষ্ঠানে আলোচনা করেছেন, পারিবারিক অনুষ্ঠানে আপনারা আলোচনা করেছেন, আচ্ছা বিএনপি তো এরকম দিয়েছে, তোমরা এটা বলো না কেন, সেটা বলো না কেন, বা এটা কি হবে। নিশ্চয়ই এই বিষয়গুলো আপনাদের মধ্যে আলোচনা হয়েছে, হয়েছে না নেতৃবৃন্দ? ইয়েস। আমার যেটা আজকে বলার উদ্দেশ্য, আমাদের এই 31 দফা, এটি বাংলাদেশের মানুষের জন্য আমরা তৈরি করেছি। হতে পারে, হতে পারে এখানে কিছু বাদ পড়েছে, হতেই পারে, হতে পারে এখানে নতুন কিছু সংযোজন করা প্রয়োজন। সেজন্যই কিন্তু আমরা বলেছি 31 দফাটি আমরা তৈরি করেছি। প্রথমে আমরা এটি 27 দফা করেছিলাম, পরবর্তীতে আমাদের সাথে যেই দলগুলো ছিলেন আন্দোলনে তাদের পরামর্শ নিয়ে তারা তাদের পরামর্শ দিয়েছেন, 27 থেকে এটা 31 এসছে। এবং আমরা সাথে এটাও বলেছি যে এর মধ্যে যদি কোনো কিছু বাদ পড়ে, এখানে যেরকম আজকে আপনারা অনেক সদস্য, বেশ কয়েকজন সদস্য কিছু কিছু প্রস্তাব দিয়েছেন, একজন পর্যটনের কথা বলেছেন ডাক্তার সাহেব, কাজে এরকম কিছু যেটা বাদ পড়েছে, প্রবাসীদের ব্যাপারে কিছু জিনিস হয়তো বা বাদ পড়েছে, প্রস্তাবনা আসলে আমরা অবশ্যই সেগুলো বিবেচনা করব এবং এগুলোকে অবশ্যই আমরা আমাদের 31 দফার সাথে অ্যাড করব। কারণ আমাদের মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য হচ্ছে দেশ এবং এই দেশের মানুষের জন্য বেটার কিছু করা। আমাদের একজন মহিলা নেত্রী, উনি 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 একজন শিক্ষিকাও অবশ্য একই সাথে, উনি বলেছেন যে ওনারা যখন গিয়েছেন, যে ফ্যামিলি কার্ড নিয়ে আমরা কথা বলেছি, কোনো কোনো মহিলা হয়তো সাধারণ মানুষ তারা কিছুটা কনসার্ন এক্সপ্রেস করেছেন, হ্যাঁ আপনারা ইলেকশন আগে দিয়ে বলেন পরে করবেন কিনা, হতেই পারে, এটা হওয়াটা কারো কারোর মধ্যে সংখ্যা থাকতেই পারে, কিন্তু তারপরে উনি উনার কনসার্নটা এখানে এক্সপ্রেস করেছেন। অর্থাৎ এই সবগুলো জনগণের পক্ষে থেকে আসা আপনাদের প্রশ্ন, লক্ষ্য উদ্দেশ্য একটাই, জনগণ, জনগণ এবং জনগণ। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আপনাদের সামনে আজকে একটি কথা রিপিট করতে চাই, যেই কথাটি আমি বেশ কিছুদিন আগে আরেকটি অনুষ্ঠানে বলেছিলাম। দেখুন, এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের সাথে বিগত 15 বছর বিভিন্ন রকম অত্যাচার নির্যাতন হয়েছে, অবর্ণনীয় অত্যাচার নির্যাতন হয়েছে অনেকের সাথে। কাজেই আপনারা একটি অবর্ণনীয়, একটি অকল্পনীয় একটি অবস্থার ভেতর দিয়ে আপনারা আজ এখানে এসেছেন। আপনারা প্রত্যেকে বিএনপির পোড় খাওয়া নেতা এবং কর্মী,
শুধু যে এই ঘরে যারা আছেন তা না, আপনারা অনেকে আজকে এখানে আসতে পারেননি, বিশাল অংশটাই আসতে পারেনি এখানে।